বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার্থে নিরাপদ বেষ্টনী গড়ার হাতেখড়ি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা এদেশের অনেক মাথামোটা তরুণরাই করছে। বিরোধিতাকারী এইসব তরুণদের অধিকাংশই আবার আমেরিকা, ইউরোপ, ভারতপন্থী, তথাকথিত সেকুলার ও নাস্তিক। কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানো মানে এই সব প্রযুক্তি বাংলাদেশের নাড়াচাড়া হবে, গবেষণা হবে, অর্থাৎ বাংলাদেশের পরমাণু বিশেষজ্ঞরা আরও দক্ষ হয়ে উঠবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি আর পারমাণবিক অস্ত্র তৈরির মূল প্রযুক্তি একই, তবে যেহেতু দুটোর উদ্দেশ্য ভিন্ন, অর্থাৎ কন্ট্রোলড ফিশন এবং আনকন্ট্রোলড ফিশন, তাই কিছু তারতম্য থাকে। তো কথা হলো, ন্যূনতম জ্ঞান আছে এমন কোনো সচেতন তরুণ এই বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা কখনোই করবে না। এই বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করাটা এই মাথামোটা তরুণরা শিখেছে সুশীল নামক এ দেশীয় কিছু দালাল শ্রেণীর কাছ থেকে, যারা বহিরাগত শকুনদের কাছে নিজেদের মাথা বিক্রি করে দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থবিরোধী নানান পদক্ষেপ নিয়ে কাজ করে। কিন্তু এদের গায়ে থাকে দেশপ্রেমের জামা, এদের কথাবার্তা ঘুণাক্ষরেও টের পাওয়া যাবে না। এরা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কিভাবে পেছন থেকে ছুরি মেরে একটি জাতির সাথে বেইমানি করেছে, অথচ বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এই সুশীলদের দেশপ্রেম উপচে পড়েছে। অথচ বাস্তবতা হলো এরা পাক্কা দেশদ্রোহী। এরা সামান্য কিছু টাকার লোভে গোটা দেশের মানুষের জন্য বিশাল গর্ত খুঁড়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে দেশি বিদেশি একটা কুচক্রী মহল অনেক আগে থেকেই তৎপর, কারণ ওরা কোনোভাবে চায় না যে মুসলিম একটি দেশ সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে পারমাণবিক অস্ত্র থাকুক। এর মানে এই নয় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকলে বাংলাদেশের পরমাণু অস্ত্র তৈরি করবে, তবে একটা সম্ভাবনার দুয়ার খুলবে। কুচক্রী মহলটা এই সম্ভাবনাকে সাহস করবে না, অথচ নিজেরা হাজার হাজার পারমাণবিক অস্ত্র তৈরি করে রেখেছে। ইরাকের নিউক্লিয়াস ওয়েপন প্ল্যান্টে তো আমেরিকা পোষা কুকুর ইসরায়েল বিমান হামলায় চালালো। এ তথ্য তো সবাই জানা। সীতাকুণ্ডে রহস্যজনক অগ্নিকাণ্ডের পরের দিন বাংলাদেশের ৩ জন পরমাণু বৈজ্ঞানিক কর্মকর্তা রহস্যজনক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। পরপর ঘটে যাওয়া দুটো রহস্যজনক ঘটনা ১২ দিন আগের খবর। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার চেয়েও উচ্চতর মানের ইউরেনিয়াম সন্ধান পেয়েছে বাংলাদেশ। সাগরে ইউরেনিয়ামের অনুসন্ধান ১২ বছর আগে থেকে চলছিল, তবে সেদিন সন্তোষজনক কিছু সন্ধান মিলেছে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে সেই জায়গায় বিএনপি অথবা তৃতীয় কোনো দলকে ক্ষমতায় বসিয়ে স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে দিলে আমেরিকা কোনোভাবেই লাভবান হবে না। আমেরিকা সুন্দর বাংলাদেশ গড়ার কথা বলে বর্তমান সরকার ব্যবস্থা ভেঙে দিবে ঠিক, কিন্তু কশ্চিনকালেও পরবর্তী সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন একটা সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি